শুভ সকাল দর্শক, দেশে এবং প্রবাসে যে যেখানে বসে দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদ বিশ্লেষণ দেখছেন। সকলকে স্বাগত জানাচ্ছি আমি কাউসার আহমেদ। দর্শকের সে মধ্য দিয়ে দেশের প্রধান পত্রিকার শীর্ষ শিরোনামগুলো পড়ে থাকি এবং এগুলোর পর্যালোচনা করে থাকি। দেরি না করে চলে যাচ্ছি মূল আয়োজনে। আমার হাতে থাকা যে পত্রিকাগুলো রয়েছে সেগুলোর সংবাদ শিরোনাম তাদেরকে জানাবো। আমরা শুরুতেই যে পত্রিকাটি আমার হাতে রয়েছে দৈনিক দেশ রূপান্তর যেটিকে সংবাদ শিরোনাম করেছে। আমরা দেখছি যে পত্রিকাগুলো মাঝে মধ্যেই ব্যতিক্রমধর্মী কিছু ছবি ছাপিয়ে থাকেন, যেগুলো আসলে গতানুগতিক যেই ধারা সেটি হচ্ছে যে গতকালকে যে গুরুত্বপূর্ণ সংবাদ সেটিকে আসলে তারা প্রাধান্য দিয়ে থাকেন, কিন্তু ব্যতিক্রমী হয় মাঝে মধ্যেই পত্রিকাগুলোর মধ্যে। আমরা আজকে একটি ব্যতিক্রমধর্মী ছবি দেখছি, যেখানে আমরা দেখছি যে ভয়ঙ্কর ঝুঁকি, সিগন্যাল অমান্য করে ঝুঁকি নিয়ে ট্রেনের মুখোমুখি বাস। ছবিটি রাজধানীর সায়দাবাদ রেল ক্রসিং থেকে তোলা। দর্শক, আমরা দেখছিলাম যে বিশেষ করে রাজধানীর যে রেল ক্রসিংগুলো রয়েছে এবং পাশাপাশি পুরো বাংলাদেশেই যে রেল ক্রসিংগুলো রয়েছে সেগুলো যে কী পরিমাণ অরক্ষিত, সেগুলো কিন্তু যখন এগুলোর দুর্ঘটনা হয় তখন কিন্তু গণমাধ্যমে এই বিষয়গুলো উঠে আসে এবং সেখানে দেখা যায় যে বাংলাদেশের প্রায় বেশিরভাগ রেল ক্রসিংই অরক্ষিতভাবে রয়েছে এবং সেখানে সবচেয়ে বেশি যতটুকু না গাফিলতি রয়েছে ট্রেন কর্তৃপক্ষের, এর চেয়ে সবচেয়ে বেশি গাফিলতি আমরা দেখি যে আসলে যারা সাধারণ মানুষ রয়েছেন, বিশেষ করে রাস্তা পারাপার হয় বাস ড্রাইভার চালক যারা রয়েছেন, তাদেরকে কিন্তু সবচেয়ে বেশি গাফিলতির কারণে এই যে দুর্ঘটনা সেগুলো কিন্তু ঘটে থাকে। আমরা দেখছিলাম যে ঘটনাটা একেবারে দুর্ঘটনার দ্বার প্রান্তে গিয়ে কিন্তু দাঁড়িয়েছে বাসটি। আমরা দেখছি যে ক্রসিংয়ের ভিতরেই চলে গিয়েছে। সেই জায়গা থেকে আমরা দেখছি এইগুলো যেমন যানবাহন যেমন অতিক্রম করে থাকে, একই সাথে সাধারণ মানুষ যারা রয়েছেন তারাও কিন্তু দেখি সিগন্যাল পড়ার পরেও চেষ্টা করেন ওই জায়গা দিয়ে যাতায়াত করবার জন্য, চলাচল করবার জন্য। ফলে সেই সময়ই কিন্তু দুর্ঘটনাগুলো ঘটে। তখন কিন্তু আসলে রেল কর্তৃপক্ষকে অনেকেই দায়ী করে থাকেন, যদিও কিছুটা গাফিলতি রেল কর্তৃপক্ষের রয়েছে, কিন্তু সবচেয়ে বেশি গাফিলতি যেটি রয়েছে সেটি হলো সাধারণ মানুষের। শেষ হয়ে হলো না শেষ জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন। আমরা যেহেতু ঐক্যমতে অনেক কাছাকাছি চলে এসেছি, সেখানে গণভোটের দিনক্ষণ নিয়ে জটিলতার মুখে পড়তে হবে না ডক্টর বদিউল আলম মজুমদার। পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি, ভোটে যারাই ক্ষমতায় আসবে তাদের সঙ্গে কাজ করবে ভারত। শীঘ্রই দেশে ফিরব, নির্বাচনে অংশ নেব, বিবিসি বাংলাকে তারেক রহমান। দর্শক, আমরা দেখছিলাম যে প্রায় দেড় যুগের মতো সময়ের পর প্রথমবারের মতো কোনো গণমাধ্যমে সাক্ষাৎকার দিলেন বাংলাদেশের অন্যতম প্রধান রাজনৈতিক দল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। সেখানে বেশ কিছু বিষয় কিন্তু উঠে এসেছে। আমরা দেখছি যে সেখানে তার নির্বাচনে অংশ নেওয়া না নেওয়া, তার দেশে ফেরা এবং আগামী নির্বাচন নিয়ে দলের যে তাদের কি পরিকল্পনা, সেই সব বিষয় নিয়ে কিন্তু কথা হয়েছে। তবে সবচেয়ে বেশি যে বিষয়টি আলোচিত সেটি হচ্ছে যে আসলে সবাই আসলে জানতে চায়, বিএনপির নেতাকর্মীরা তো বটেই, এর পাশাপাশি যারা সাধারণ মানুষ রয়েছে তারাও জানতে চায় আসলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কবে নাগাদ দেশে আসবেন। এটি নিয়ে আগ্রহ রয়েছে অনেকেরই মধ্যে। সেই জায়গা থেকে তিনি কিন্তু বলেছেন দ্রুতই ইনশাআল্লাহ দেশে ফিরব, দেশে ফিরে নির্বাচনে অংশ নেব। সেই কথা কিন্তু গতকালকে তিনি বিবিসি বাংলার যে সাক্ষাৎকারে স্পষ্ট করেই বলেছেন। এর পাশাপাশি আরেকটি সংবাদ দেখছি, এসির সঙ্গে বৈঠকে জ্যেষ্ঠ সাংবাদিকরা, বর্তমান গণমাধ্যম নীতিমালায় ভোট কভার করা কঠিন। এরপর নিচের দিকে আমরা দেখছি উপদেষ্টাদের অনেক সেফ এক্সিট খুঁজছেন নাহিদ ইসলাম। নিবে গেল নন্দিনী দেব, বুলবুলের ডেপুটি হয়ে ফারুকের ফেরা। এরপর রয়েছে নয়াদিগন্ত পত্রিকা, নয়াদিগন্ত যেটিকে সংবাদ শিরোনাম করছে, আমরা সেটি জানাবো আপনাদেরকে। বাংলাদেশের ভবিষ্যৎ নির্ধারণ করবে এবারে নির্বাচন, শীর্ষ গণমাধ্যম প্রতিনিধিদের সাথে ইসির সংলাপ। আয়নার মতো স্বচ্ছ নির্বাচন উপহার দিতে চাই সিসিএআই, অপব্যবহার হবে বড় চ্যালেঞ্জ গণমাধ্যম প্রতিনিধিরা। এরপর আমরা দেশের প্রধান উপদেষ্টার সাথে বৈঠকে আইসেসকো মহাপরিচালকের। পাচার হওয়া অর্থ উদ্ধার, আন্তর্জাতিক চুক্তির পথে বাংলাদেশ ব্যাংক। সাক্ষাৎকার বিবিসি বাংলাকে তারেক রহমান, দ্রুত দেশে ফিরে নির্বাচনে অংশ নেব। যেটি বলছিলাম আমরা একটু আগে, নির্বাচিত যে কোনো সরকারের সাথে ভারত কাজ করবে, ডি ক্যাবের সাথে মত বিনিময়ে বিক্রম মিশ্রে। নিচের দিকে আরও বেশ কিছু সংবাদ রয়েছে। আমরা দেখছি সেখানে ডাক্তার শফিকের সাথে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রীর সাক্ষাৎ। জামায়াতে ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের সাথে তুরস্কের উপপররাষ্ট্রমন্ত্রী বরিস একিনজি সাক্ষাৎ করেন। 11 মামলায় মাথা নিয়ে পাহাড়কে অশান্ত করেছে মাইকেল চাকমা। চাঁদাবাজির টাকায় বাড়াচ্ছে অস্ত্রের মজুদ, মূল্য ধরে রাখতে বাজার থেকে ডলার কিনছে বাংলাদেশ ব্যাংক। এলডি সূত্রের প্রস্তুতি প্রতিবেদন সিডিবির কাছে পাঠাবে বাংলাদেশ। হাতের লেখা নিয়ে তদন্ত কর্মকর্তার মন্তব্যে উত্তাপ, জুড়ে গণ অভ্যুত্থানের বিচার মানবতা বিরোধী অপরাধ। জুলাই গণহত্যাকারীদের প্রত্যেককেই বিচারের মুখোমুখি হতে হবে, চিফ প্রসিকিউটর। ইসরায়েলের ইমেজ ধ্বংস করে দিয়েছে গাজা যুদ্ধ রিভিউ।
চিকিৎসায় নোবেল পেলেন 3 বিজ্ঞানী। এই ছিল নয়া দিগন্তের সংবাদ শিরোনাম। রশিদ ইত্তেফাক, দ্রুত এই দেশে ফিরবো, নির্বাচনে অংশ নেব। তারেক রহমান বিবিসি বাংলাকে সাক্ষাৎকার। প্রধানমন্ত্রী কে হবেন সিদ্ধান্ত নেবে জনগণ ও পার্টি। খালেদা জিয়া নির্বাচনে অংশগ্রহণ করবেন কিনা সেটা তার ফিজিক্যাল অ্যাবিলিটির উপর নির্ভর করছে। কোনো ব্যক্তি নয়, জুড়ে আন্দোলনের মাস্টার মাইন্ড গণতন্ত্রকামী জনগণ। গাজা ইসরায়েলি হামলায় 2 বছর অনেকের কাছে হয়তো খুব কম, কিন্তু এই সময় নৃশংসতার শিশুটি পুরো জীবনটাই তছনছ হয়ে গেছে। গাজা আগ্রাসনের 2 বছর আজ ইসরায়েল বিরোধী ক্ষোভ বেড়েছে। গ্রেটা থুনবার্গ সহ 171 জনকে মুক্তি, ইসরায়েলের নির্যাতনের অভিযোগ। দেশের গুরুত্বপূর্ণ সময়ে বিশ্ব সম্প্রদায়ের সম্পৃক্ততা অত্যন্ত প্রয়োজন। প্রধান উপদেষ্টা FIDH এর সভাপতি ও আইসিএসকো মহাপরিচালকের বৈঠক। আস্থার সংকট দূর করার পরামর্শ সাংবাদিকদের। সবাইকে নিয়ে একটি সুন্দর নির্বাচন উপহার দিতে চায় সিএসি। ময়মনসিংহে ইউপি সদস্য খুন, প্রতিবাদে 6 বাড়িতে আগুন। এরপরে প্রভারণা পূর্ণিমা উপলক্ষে গতকাল ফানুস উড়ানো উৎসবে অংশ নেন বৌদ্ধ ধর্মাবলম্বীদের। রাজধানীর বাসাবো বৌদ্ধ মন্দির থেকে তোলায় ছবি। দুরারোগ্য ব্যাধি, ক্যান্সার চিকিৎসার খরচ মেটাতে নিঃস্ব বহু পরিবার। প্রাথমিক পর্যায়ে শনাক্ত করতে নিয়মিত স্বাস্থ্য পরীক্ষার পরামর্শ চিকিৎসকদের। আমিনুল ইসলাম বুলবুল বিসিবির সভাপতি নির্বাচিত। ক্রিকেটকে আমানত হিসেবে পেয়েছি, এটাই ফোকাস করতে চাই। সরকারখানার গ্যাসের দাম দ্বিগুণ করার প্রস্তাব। ভর্তুকি চূড়ান্ত না করে দাম না বাড়ানোর আহ্বান। এবার রয়েছে যুগান্তর পত্রিকা। যুগান্তর যেটিকে সংবাদ শিরোনাম করছে, আমরা দেখছি করুণ চোখে তাকিয়ে আছে ফিলিস্তিনের গাজায় শরণার্থী শিবিরে এই শিশু। কদিন আগেও উত্তর গাজার হামাস সিটি কমপ্লেক্সের অভিজাত আঙ্গিনায় ছিল তার খেলা ঘর। ইসরায়েলের হামলায় মা বাবার আদুরে শিশুটির আশ্রয় এখন ধ্বংসস্তূপের তাঁবুতে। মেশিন দরকার 170টি, সরকারিভাবে আছে 12টি। রেডিওথেরাপির করুণ দশা। দেশে 38 ধরনের ক্যান্সার আক্রান্ত হচ্ছে মানুষ। মোট মৃত্যুর 12% ক্যান্সার রোগী। ইসরায়েলি বর্বরতার 2 বছর গাজায় নিহত ছাড়িয়েছে 76,000। ফ্লোটিলার অধিকার কর্মীদের শৌচাগারের পানি বাধ্য করেছে ইসরায়েল। বিবিসি বাংলাকে তারেক রহমান, শিগগিরই দেশে ফিরে নির্বাচনে অংশ নেব। জাতীয় রাজনীতিতে ডাকসুর প্রভাব পড়বে না। জামায়াতের সম্ভাব্য জোট নিয়ে উদ্বেগ নেই। আওয়ামী লীগের রাজনীতি প্রসঙ্গে সবচেয়ে বড় বিচারক জনগণ। আমিনুর হাতে দেশে ক্রিকেট। গণভোটে জুলাই সনদ বাস্তবায়ন নির্বাচন প্রশ্নে বড় বাধা কাটছে। ডিক্যাপকে ভারতের পররাষ্ট্র সচিব, যেই ক্ষমতায় আসুক তার সঙ্গে কাজ করবে দিল্লি। সাংবাদিকদের সঙ্গে সংলাপ, সুষ্ঠু নির্বাচন আয়োজনকে কঠোর হওয়ার পরামর্শ। রয়েছে বাংলাদেশ প্রতিদিন। বিবিসি বাংলাকে সাক্ষাৎকারে তারেক রহমান, কোনো দল বা ব্যক্তি নন, জুলাই গণ অভ্যুত্থানের মাস্টার মাইন্ড বাংলাদেশের জনগণ। প্রেক্ষাপট তৈরি হয়েছিল বহু বছর আগেই। স্বৈরাচারের সময় অনেক অত্যাচার হয়েছে, কিন্তু আপোষ করিনি। দ্রুতই দেশে ফিরব, অংশ নেব নির্বাচনে। নির্বাচনের দিন হবে গণভোট। অন্তর্বর্তী সরকার নীতিগত সিদ্ধান্ত, দলগুলোকে রাজি করানোর মিশন ঐক্যমত্য কমিশন। 2 লাখ ছাড়ালো সোনার ভরি। তালিকা হচ্ছে ভোট গ্রহণ কর্মকর্তার। জাতীয় সংসদ নির্বাচন অক্টোবরের মধ্যেই প্যানেল প্রস্তুত রাখতে চাই ইসি। 10,90,000 জনকে প্রশিক্ষণের পরিকল্পনা। এরপরে আমরা নিচের দিকে দেখছি পানামা পেপারস থেকে বেগমপাড়া। 3য় পর্ব বেগমপাড়ায় কাদের বাড়ি। নিচের দিকে প্রতিরক্ষা শিল্পে আগ্রহ তুরস্কের। ঢাকায় পররাষ্ট্র সচিব বেইরুস একিনচুই বিএনপি জামায়াত আনসারীর সঙ্গে বৈঠক। পররাষ্ট্র সচিব পর্যায়ে মিটিং আজ। কর্মী নিয়োগে বাংলাদেশ সৌদি আরব চুক্তি। গাজায় টানা বোমা বর্ষণ, যুদ্ধবিরতি আলোচনার মধ্যে ইসরায়েলের তাণ্ডব। গাজায় হামলার প্রতিবাদে গতকাল জার্মানিতেও বিক্ষোভ। সরকারখানার গ্যাসের মূল্য বৃদ্ধি নিয়ে গণশুনানি। সব দিক বিবেচনায় ভারসাম্য রক্ষা করবে বিআরসি। দাম বাড়ালে সংকট তৈরি হবে বিসিআইসি। এবার রয়েছে জনকণ্ঠ পত্রিকা। জনকণ্ঠ সংবাদ শিরোনাম করেছে, দ্রুতই দেশে ফিরব, নির্বাচনের সময় জনগণের মাঝে থাকব। বিবিসিকে দেওয়া সাক্ষাৎকারে তারেক রহমান, বিএনপি ক্ষমতা এলে প্রধানমন্ত্রী কে হবে সিদ্ধান্ত জনগণের। নির্বাচন হলে দেশে স্থিতিশীলতা ফিরবে। আওয়ামী লীগের অন্যায়ের বিচার হবে। আমরা এর পাশে আরেকটি ছবি দেখছি। গাজা অভিমুখী ফ্রিডম ফ্লোটিলার কনসায়েন্স জাহাজে বাংলাদেশে আলোকচিত্রী শহীদুল আলম সহ গণমাধ্যম কর্মীরা। আটক অধিকার কর্মীদের উপর রোমহর্ষক নির্যাতন ইসরায়েলের। সৌদিতে কর্মী নিয়োগে প্রথমবারের মতো আনুষ্ঠানিক চুক্তি সই। বড়দিন সামনে রেখে গার্মেন্টস খাত চাঙ্গা। শিক্ষকদের 20% বাড়ি ভাড়ার প্রস্তাব। বছরে লাগবে 3400 কোটি টাকা। জনকণ্ঠ পত্রিকার সংবাদ শুনলাম
জানাচ্ছিলাম নিচের দিকে আরও বেশ কিছু সংবাদ রয়েছে। নিচের দিকে যে সংবাদ শিরোনামগুলো রয়েছে, কুষ্টিয়ায় 6 হত্যার ঘটনা, এবার বিচার প্রক্রিয়া শুরু হানিফের। হাসিনার মামলার তদন্ত কর্মকর্তার জের মঙ্গলবার পর্যন্ত মুলতবি। আইনের মতো স্বচ্ছ নির্বাচন করতে চাই, সবার সহযোগিতা প্রয়োজন, সাংবাদিকদের সঙ্গে সংলাপে সিএসি। এরপর আমরা একটি ছবি দেখছি। পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের মনিটরিং টিম এবং আইন শৃঙ্খলা বাহিনী বাংলাদেশ সচিবালয় একবার ব্যবহার্য প্লাস্টিক নিষিদ্ধ কার্যক্রম বাস্তবায়নের লক্ষ্যে সোমবার সচিবালয়ে আগতদের পরিবেশ বান্ধব কাপড়ের ব্যাগ প্রদান সচেতনতা কার্যক্রম পরিচালনা করে। আগের পদ্ধতি চলছে, শিক্ষার নতুন শিক্ষানীতি করার দাবি শিক্ষাবিদদের। চিকিৎসা বিজ্ঞানেও নোবেল পেলেন যুক্তরাষ্ট্র, জাপানের 3 বিজ্ঞানী। এবার রয়েছে সময়ের আলো। সময়ের আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে জানাচ্ছি আপনাদেরকে, ভোটের মাঠে নামছেন খালেদা জিয়া। নির্বাচন করবেন ফেনী 103 আসন থেকে, অংশ নেবেন দেশ জুড়ে দলীয় প্রচারও। বিদেশ থেকে আসছে বিশেষ গাড়ি। ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার, ভারতের সঙ্গে সম্পর্কে বদল আনতে চান তারেক রহমান। বিবিসি বাংলাকে তারেক রহমান, দ্রুতই দেশে ফিরে আসবো, নির্বাচনে অংশ নেব। নিরুত্তাপ নির্বাচনের সভাপতি বুলবুল। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচনে ভোট দিয়েছেন আমনুল ইসলাম বুলবুল, পরে পরিচালক হয়ে বিসিবির পূর্ণ মেয়াদে সভাপতি নির্বাচন হয়েছেন তিনি। দর্শক, এটি আগে থেকে অনেকটা জানাই ছিল যে আসলে এবারের কে নির্বাচিত, এবারের সভাপতি কে হতে যাচ্ছেন। অনেকেই আমনুল ইসলাম বুলবুলের কথাই বলছিলেন এবং এটি শুধু আসলে ভোটের আনুষ্ঠানিকতাই বাকি ছিল। অবশেষে সেই কিন্তু আসলে নির্বাচিত হলেন এবং বিসিবির সভাপতি হিসেবে দায়িত্ব নিলেন। বাংলাদেশ ক্রিকেটের দায়িত্ব তার হাতেই পড়ল শেষ পর্যন্ত। দ্রুত যুদ্ধ বন্ধের চাপ ট্রাম্পের, গাজার সংঘাত নিরসনে কায়রোতে বসছে হামাস ইসরায়েল। প্রধান উপদেশের সঙ্গে FIDH এর সভাপতির সাক্ষাৎ। বাংলাদেশের নির্বাচন প্রসঙ্গে ভারতের পররাষ্ট্র সচিব, সাধারণ মানুষ ঠিক করবে কোন কোন দল অংশ নেবে, আসন্ন নির্বাচনে যে সরকারি ক্ষমতা আসুক ভারত তাদের সঙ্গে কাজ করতে প্রস্তুত, ভারতীয় পররাষ্ট্র সচিব। পাচার হওয়া অর্থ উদ্ধার, 12 প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তির নির্দেশ বাংলাদেশ ব্যাংকের। প্রতীক পছন্দের শেষ দিন আজ, শাপলা নিয়ে নিজেদের অবস্থানে অনড় দুই পক্ষই। চিফ প্রসিকিউটর, 1 সপ্তাহের মধ্যে অনেক ঘটনা ঘটবে, কর্মকর্তার ভুল, লন্ডনে আটকা বিমানের $5 লাখ। নওশাদকে দুর্নীতিবাজ আখ্যা দেন সাবেক এমডি শফিউল আজিম। অনুমতি ছাড়াই বিমানের 472 কোটি টাকা ঝুঁকিপূর্ণ ব্যাংকে রেখে সুবিধা নিচ্ছেন এই কর্মকর্তা। গণমাধ্যম প্রতিনিধিদের সঙ্গে ইসির বৈঠক, আস্থার সংকট দূর করার আহ্বান। এবারে রয়েছে প্রথম আলো পত্রিকা। প্রথম আলো যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা দেখছি গণভোট নিয়ে ঐক্যমত্য হলেও জটিলতা কাটেনি, বিশেষজ্ঞদের সঙ্গে আবার বৈঠক, আগামীকাল দলগুলোর সঙ্গে আলোচনা শেষ করতে চায় ঐক্যমত্য কমিশন। ইসরায়েলি বাহিনীর কাছ থেকে মুক্তি পেয়ে গ্রিসের অ্যাথেন্সে পৌঁছালেন সুইডিশ অধিকার কর্মী গ্রেটা থুনবার্গ। তার সহযাত্রীদের ফুল দিয়ে স্বাগত জানান সমর্থকেরা। গ্লোবাল সোমত ফ্লোটিলা অধিকার কর্মীদের নির্মম নির্যাতন মুক্ত হয়েছেন থুনবার্গ সহ 171 জন। অবরোধ ভাঙতে গাজা অভিমুখী যাত্রা, সবাই যাত্রার অংশীদার হন। ফ্রিডম ফ্লোটিলায় কোয়ালিশনের গাজা অভিমুখী জাহাজ কনসেনশন থেকে আলোকচিত্রী অধিকার কর্মী শহীদুল আলম প্রথম আলোর জন্য লিখেছেন, পুরনো প্রক্রিয়ায় নতুন 2টি টিভির লাইসেন্স। দর্শক, আমরা একটু ভিতরে পড়ে দেখছি, জুড়ে গণ অভ্যুত্থানের ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের যে প্রক্রিয়ায় বেসরকারি স্যাটেলাইট টেলিভিশনের লাইসেন্স দিত, সেই একই প্রক্রিয়ায় নতুন 2টি টিভির অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। চ্যানেল দুটির নাম নেক্সট টিভি ও লাইভ টিভি। নেক্সট টিভির লাইসেন্স পেয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক আরিফুর রহমান তুহিন। লাইভ টিভির লাইসেন্স পেয়েছেন আরিফুর রহমান নামের আরও একজন, তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইনস্টিটিউট থেকে বছর কয়েক আগে পড়াশোনা শেষ করেন। এরপর নিচের দিকে আমরা দেখছি, আমাদের বিশ্বাস নির্বাচনে আমরা জিতব, তারেক রহমান। ফিনান্সিয়াল টাইমসকে সাক্ষাৎকার। বিসিবি নির্বাচন, সবাইকে নিয়ে এগোতে চান সভাপতি আমিনুল। ইংরেজি গণিতে দুর্বল শিক্ষার্থী বেড়েছে, অভিমত ভয়াবহ পরিস্থিতিতে আছে শিক্ষার্থীরা, তারিক মনসুর। ছাত্র সংসদ নির্বাচন, হলের বাইরে ভোটাররাই ফ্যাক্টর। চাকসু নির্বাচন, 10,000 শিক্ষার্থী নিয়মিত শহর থেকে যাতায়াত করেন, তাদের ভোটের দিকে তাকিয়ে আছে সব প্যানেল। ও রাকসু নির্বাচন, প্রার্থীদের কণ্ঠে শিক্ষাবান্ধব ক্যাম্পাস গড়ার প্রতিশ্রুতি। দর্শক, একেবারে শেষ যে পত্রিকাটি আমার হাতে রয়েছে ইংলিশ ডেইলি, দ্য ডেইলি স্টার। ডেইলি স্টার যেটিকে সংবাদ শিরোনাম করেছে, আমরা সেটি জানাচ্ছি আপনাদেরকে। বিএনপি কনফিডেন্ট ইট উইল উইন ফ্রম গভর্নমেন্ট অ্যালোন, তারেক টেলস FT and BBC that he will return to Bangladesh soon. During the post-fascist government, a court order stopped my right to speak. If I wanted to say something to the media, maybe the media wanted to publish it, but they could not. তারেক রহমান, যেমন দেখছিলাম যে বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বিএনপির যে ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান রয়েছেন, তিনি কথা বলতে চেয়েছেন, তার কথা বলার অধিকার, বাক স্বাধীনতা সব কিছুই কিন্তু কেড়ে নেওয়া হয়েছিল। গণমাধ্যম কর্মীরা সেগুলো ছাপাতে চাইলেও আসলে সরকারের কারণেই ছাপাতে পারেনি, সেই সম্পর্কে তিনি কথা বলেছেন গতকালকে সাক্ষাৎকারে। আমরা একটি ছবি দেখছি দর্শক,
Construction of the Tekerghat Bridge in Joshore, Abhaynagar has been halted for a long time, affecting the people of Abhaynagar and Monirampur Upazila. The work over the Takar River began in 2021 and was scheduled to finish by 2023. Locals now have to cross the river using a wooden bridge top lift. Most fertilizer plants tapped off a gas. India called Hasina stay their illegal matter as bilateral engagement. Talk begin to end its rise war in Gaza. Rebels start indirect talk in Egypt. Trump says first phase of his plan can be completed in a week. এরপর নিচের দিকে আমরা হচ্ছে মেডিসিন নোবেল ফর ট্রায়াল ফর রিসার্চ অন autoimmune disease. No surprises as Bulbul re-elected BCB chief. The board of director election of the Bangladesh Cricket Board ended without any surprise. Starred as former national captain Aminul Islam Bulbul was re-elected and opposed as president for the next 4 years. দর্শক আমরা জানি যে আসলে 4 বছরের জন্য আসলে সভাপতি নির্বাচিত হয়, সেই 4 বছরের জন্যই কিন্তু সভাপতি পদে যিনি দায়িত্ব পেয়েছেন তার আসলে দায়িত্ব পাওয়া নিয়ে অনেকটাই নিশ্চিত ছিল যে আসলে তিনি আসলে দায়িত্ব নিচ্ছেন। তার হাতে আসলে ক্রিকেট যাচ্ছে, বাংলাদেশকে পুরো বিশ্বের দরবারে আসলে যেই খেলার মাধ্যমে পুরো পৃথিবী এখন চিনে, সেই খেলার দায়িত্ব, সেই ইমেজের দায়িত্ব, বাংলাদেশের ইমেজের দায়িত্ব কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের হাতে দেওয়া হয়েছে। সেটি এখন দেখবার অপেক্ষা আসলে সেটি আসলে তিনি কতটুকু ভালোভাবে করতে পারেন, আগের যে গ্লানিগুলো ছিল সেগুলো মুছে আবার বাংলাদেশকে নতুন করে বিশ্ব দরবারে দাঁড় করতে পারেন কিনা সেটি আসলে প্রজাতি আসলে দেখার জন্য অপেক্ষা রয়েছে। সেই আশাবাদ ব্যক্ত করে শেষ করছি দৈনিক পত্রিকার খবরাখবর নিয়ে এশিয়ান টেলিভিশনের নিয়মিত আয়োজন এশিয়ান সংবাদিত অনুষ্ঠান। আগামীকালকে দেখা হবে একই জায়গায় একই অনুষ্ঠানে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাই।